সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন একটা পর্বে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। শিবরাত্রির অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা তোমাদেরকে সাথে নিয়েই আজকে ব্লগটাকে স্টার্ট করছি। আশা করি প্রত্যেকটা ভিডিওর মতন এই ভিডিওটাও ভালো লাগবে, তাই সারা ভিডিওতে থাকার অনুরোধটুকুনি তোমাদের কাছে করলাম। আর আজকে শিবরাত্রির তো অ্যাকচুয়ালি শিবরাত্রিটা কালকে পড়ে গেছে, তো অনেকেই শিবরাত্রিরে রাত্রিটা যাপন করে, মানে সারা রাত্রি জেগে থাকে, উপোস করে। কিন্তু আমি আর কালকে শিবরাত্রিটা করতে পারিনি, অতক্ষণ ধরে উপোস করা আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি কালকের দিনটা শুধু নিরামিষ খেয়েছি, আর আজকে হচ্ছে পুজোটা করছি, বুঝলে তো। আমাদের তো আবাসনে প্রচণ্ড আর কি পুজোর ধুমধাম। তো তোমাদের তো নিয়ে যাব, দেখতে পাবে আবাসনে প্রচুর ঠাকুর রয়েছে, শিব ঠাকুর। তো সেখানে পুজো আচ্চা হচ্ছে, তারপরে আজকে রাত্রিরে খাওয়ান দাওয়ানও রয়েছে, বুঝলে তো। আর এখানে না আমাদের আবাসনে শুধুমাত্র আমাদের আবাসনের লোকেরা গিয়ে পুজো দেবে এরকম ব্যাপারটা না, খাওয়ান দাওয়ানও তাই। বাইরে থেকে সবাই আসবে, এসে খাওয়া দাওয়া করে আর কি, বুঝলে তো। তো আগের বছরে আমি থাকতে পারিনি, আগের বছরে আমার ফার্স্ট অ্যানিভার্সারি ছিল, তাই জন্য শান্তিপুর চলে যেতে হয়েছিল। তো এই বছরটা আছি, পুজোও করব আর তোমাদের সাথে তো শেয়ারও করব, দেখতেই পাবে। আর দেখতে পেলে একটা মালা গেঁথে নিলাম আমার ঠাকুরের জন্য। আগে আমার ঘরের পুজোটা কমপ্লিট করব, তারপরে ওখানে যাব। 12টার সময় আর কি বাউন মশাই আসবেন বলেছেন, তো তাই জন্য আমি দেখলাম আগে আমার ঘরের পুজোটা কমপ্লিট করে নিই, তারপরে ওখানে যাব, বুঝলেন তো। তো এখন নিজের মতন করে একটুখানি ফল মিষ্টি সমস্ত কিছু সাজিয়ে নিচ্ছি। দেখো, পুজোর নিয়মকানুন আমার পক্ষে এত কিছু জানি না, কিন্তু আমি যেটুকুনি মন থেকে মনে হয় তো সেইটুকুনি করতে থাকি। তো ঘরের পুজোটা নিজের মতন করেই করব, আর ওখানে গিয়ে বাউন মশাই দিয়ে পুজো করব। দেখো, শিব ঠাকুরের আমি একটাই মন্ত্র জানি, তো সেই মন্ত্র দিয়েই নিজের মতন করে ঘরের পুজোটা কমপ্লিট করে নিলাম। আর আগে থাকতেই ঘি মাখিয়ে না শিব ঠাকুরটাকে স্নান করিয়ে দিয়েছিলাম, বুঝলে তো। তারপরে দুধটা ঢাললাম, তো জানি না কদ্দূর কি করাতে পারলাম। আর দেখো, এই মালাটা তো গাঁথলাম, দেখতেই পেলে। তো এই মালাটা পরিয়ে দিচ্ছি, কি সুন্দর লাগছে না ছোট্ট উপরে ঠাকুরটা। আমার খুব পছন্দের আমার শিব ঠাকুরটা, নিজের হাতে করে কিনে এনেছি তারকেশ্বর থেকে। তোমাদের তো আগেই বলেছিলাম। তো আমি জানো তো এই শিবের পুজোটা না আমি বিয়ের পর থেকে করি। বিয়ের আগে গুনে গুনে বলতে পারবো 2বার পুজো করেছিলাম শিবের পুজো। হ্যাঁ, তারপর থেকে শিবের পুজো করতাম না, সেটাও নিজের স্বার্থের জন্য করেছিলাম, মানে যাতে রেজাল্ট ভালো হয় তার জন্যই শিবের উপোস করেছি, বুঝলে তো। আমার যার গৃহপ্রবেশের নিমন্ত্রণ খেতে গেলাম না যেই দিদির বাড়িতে, তো সেই দিদি আমাকে একদিন জিজ্ঞেস করছে যে অর্পিতা, তুমি কি বিয়ের আগে শিবের পুজো করতে? তাই বললাম না দিদি। তো বলছে, বাবা তুমি তো শিবের উপোস না করেই তো শিবের মতন বর পেয়ে গেছো। এটা কিন্তু সত্যি কথা, আমি কিন্তু শিবের পুজো না করেও কিন্তু শিবের মতনই বর পেয়েছি, একদম তাণ্ডব রূপ না, ভালো রূপের বর পেয়ে গেছি, এটা বলার অপেক্ষা রাখে না।
ঘরের পুজো তো কমপ্লিট হলো, নিজের মনের ভক্তি দিয়ে যেটুকুনি হয় সেটুকুনি পুজো করলাম। আশা করি বাবা সন্তুষ্ট হয়েছে, আর আমার বাবাকেও হয়তো ভালোই রেখে দেবে, এটুকুনি আমার বিশ্বাস। এবার হচ্ছে সমস্ত কিছু গোছগাছ করে নিলাম, আবাসনের ঠাকুরগুলোকে পুজো দিয়ে আসবো। এবার আমি হচ্ছে নিজে পুজো করব না, বাউন মশাইকে দিয়ে পুজো করাবো। আর এখন মোটামুটি 12টা মতন বেজে গেছে, আর আশা করি সকলে বোধহয় ওখানে চলেও এসেছে। তো তোমরা সাথে চলো, তোমরা দেখতেই পাবে। এই দেখো কি সুন্দর করে সাজিয়েছে না জায়গাটা। আর এখানে কিন্তু অনেকে একা একাও পুজো দিয়ে যায়, আবার কেউ বাউন মশাইকে দিয়ে পুজো দেওয়ায়। তো আমরা বাউন মশাইকে দিয়েই পুজো দেওয়াবো। আর দেখতে পাচ্ছ এখন বাউন মশাইয়ের আসতে অনেকটা দেরি আছে, তাই আমরা সমস্ত কিছু আয়োজন করছি। এখানে এসে শুনলাম যে অনেকটা দেরি আছে, আর সবাই মিলে কাজ করছি, তো ভীষণ ভালো লাগছে। এরকমভাবে তো সচরাচর করা হয় না। সর্বস্ত্র উদ্ধায় নমঃ ইদং অলং নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় নমঃ সর্বপরিবর্তন। আবাসনে সবাই মিলে একসাথে বসে আয়োজন করলাম পুজোর, তারপরে এরকম শান্তি করে পুজো দিলাম। মানে খুবই ভালো লাগছে আমাদের। সত্যি কথা, শান্তিপুরে মানে যখনই শিব ঠাকুরের কাছে পুজো দিতে গেছি, এত পরিমাণে ভিড় থাকে আর এত তাড়াহুড়ো হয় না, ভালো করে পুজো দেওয়াই যায় না। কিন্তু আজকে আমি খুব মনে শান্তি করে কিন্তু এখানে পুজোটা দিলাম। আর তোমরা বলো যে আমার এই ব্লগটা কেমন লাগছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট কিন্তু করো। খুব সুন্দরভাবে পুজোটা কমপ্লিট হলো। আর এখন দুই দিদি দধিকর্মা মাখতে বসে পড়েছে। চলে এলাম, একটু এই দধিকর্মা নিয়ে চলে এসেছি। এখন 2টো মতন বেজে গেছে, বুঝলে। এখন এই ঠাকুরের একটুখানি প্রসাদ টোসাদগুলো খাবো, তারপরে সমস্ত কাজ। আজকে তো রান্না বান্নার একটা ঝামেলা নেই, এটা বেঁচে গেছি, বুঝলে তো। তো যাই হোক, সাথে থাকো, আমরা তাড়াতাড়ি করে এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, বুঝলে তো। আমার খুব খিদে পেয়ে গেছে। তোমাদের অ্যাকচুয়ালি বলা হয়নি, আজকে দুপুরে কোনো রান্না বান্না আমি করিনি, সন্তোষ বাইরে খেয়ে নেবে। আর আমি একটু মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর এই যে মেখে নিচ্ছি। অনেক দিন বাদে এই খাবারটা খাওয়া হচ্ছে, বুঝলে তো। গুড ইভিনিং বন্ধুরা, একেবারে সন্ধেবেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে দুপুরের পরে। আর এখন সন্ধে দিয়ে নিচ্ছি, তারপরে একটু বাদে রেডি হয়ে আমরা সবাই মিলে একসাথে খেতে যাব। এই দেখো, এখন সন্তোষের আসতে অনেকটা দেরি আছে, তো আমি ওদের সাথেই চলে আসলাম। সন্তোষ বলেই দিয়েছে যে তুমি খাওয়া দাওয়া করে আমার জন্য খাবারটা নিয়ে চলে আসবো, ওর অনেকটা আসতে দেরি আছে। আর দেখতে পাচ্ছ এই যে সবাই মিলে আমরা এখন দাঁড়িয়ে আছি, খুব মজা করছি। আর তোমাদের একটুখানি রাত্রিটা দেখো কত সুন্দরভাবে সেজে গুজে উঠেছে, তো সেটাকেও শেয়ার করে দিলাম। এবারে আমরা সবাই মিলে খেতে বসে পড়ব। তো আজকের মতন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবারও নেক্সট ব্লগে অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।